নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন এই যে কাঁকড়া, এইগুলো হচ্ছে তেলে কাঁকড়া। আজকে হচ্ছে 2-3 রকম রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর কি কি রান্না করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর এই তেলে কাঁকড়াগুলোকে কিভাবে ভেঙেছি দেখুন। এই যে ডাঁড়া দুটোকে ধরলাম, ধরে আর এই যে হাত দিয়ে একটুখানি ঘুরোতেই ভেঙে গেল। আর এই কাঁকড়াগুলো কিন্তু খুবই কামড়ায়। এই তেলে কাঁকড়াগুলো কিন্তু আমার মায়েদের পুকুরে খুবই পাওয়া যায়। আর এখানে কলকাতায় তো কিনে খাচ্ছি, সবগুলোকেই এইরকম করে ভেঙে নিচ্ছি। এই রকম করে সব কাঁকড়াগুলোকেই হচ্ছে ভেঙে নেব। আর এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া, মেয়ে কাঁকড়ার এইটা নাই, এটাকে তুলে ফেলে দিতে হয়। আর অনেকগুলো কাঁকড়া নিয়ে এসেছে, বাছা হয়ে গেছে, মানে কাঁকড়ার ডাঁড়াগুলো ভাঙা হয়ে গেছে। আর এইটা হচ্ছে ছেলে কাঁকড়া। ছেলে কাঁকড়ার নাইটা দেখতেই পাচ্ছেন, সরু মতন। এটাকে হাত দিয়ে ছাড়ানো যাবে না, সেই জন্য বটি দিয়ে কেটে নিলাম। এই রকম করে সব কাঁকড়াগুলোকেই হচ্ছে কেটে নিচ্ছি। দেখেছেন হাতে কামড়াচ্ছিল, ডাঁড়াগুলো হাঁ করে আছে, সব বাছা হয়ে গেছে। সব কাঁকড়ার ডাঁড়াগুলো তো ভেঙে নিয়েছি, নাই ছাড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে পাবদা মাছগুলো কেটে নেব। পাবদা মাছের তো আঁশ নেই, আর এই যে পাগনাগুলো আছে, পাগনাগুলোকে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার বটিটার হচ্ছে কীভাবে বটিটা হচ্ছে লাগিয়েছি। এর তো কোনো আঁশ নেই, কিচ্ছু না, খালি কিছু নেই, শুধু এই গোলার কাছটাতে একটুখানি এই যে ধরে এই রকম করে হাত দিয়ে হচ্ছে এ করে দিতে হবে, দিয়ে এটা চিপে বের করে দিতে হবে। কষা সময় আরও তেল বেরিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে আসছে, এই দেখ। সব বেরিয়ে চলে এলো। আর ডাস্টটা একটু কেটে দাও, ব্যাস হয়ে যাবে। একটু লেজটা কেটে দিলাম। দেখুন কত বড় বড় অনেকগুলো মাছ, দেখুন এই দেখুন। সব পাবদা মাছগুলোই হচ্ছে বেছে নিচ্ছি। এই কাঁকড়াগুলোকে হচ্ছে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে এবার এই যে কাঁকড়াগুলোকে ভাঙবো, সাঁড়াশি দিয়ে এখানটায় ঘা মারবো। এই দেখুন, ঘা মারলে কাঁকড়াগুলো সহজেই হচ্ছে খুলে যাবে। আর এইগুলোকে ফেলে দিতে হয়। এই যে ধুয়ে হচ্ছে ভাঙতে হবে, নাহলে কিন্তু ঘিটা বেরিয়ে যাবে। আর এই যে ঘি আছে, ওই দেখুন এই রকম করে ঘিগুলো বের করে নিতে হবে। এই যে এই খোসাটা এবার ফেলে দিতে হবে, এই খোসা সমেত খাওয়া যায় না। আর এই যে এইগুলো এই রকম করে ভাঙতে হয়। এই যে সবগুলোকেই এই রকম করে হচ্ছে ভেঙে নেব। দেখুন কাঁকড়াগুলোর হচ্ছে কত ঘি বেরিয়েছে, দেখুন। এই ঘিগুলো কিন্তু এই যে এই ছোটো বাটিটাতে হচ্ছে রেখে দেবো, ভাজবো না, ভাজলে ঘিগুলো হচ্ছে কড়াতে লেগে যাবে। এগুলো যখন রান্না করব তখন কাঁচা দেবো, তাহলে খেতে ভালো লাগবে। এই দেখুন কত ঘি হবে, শীতকাল বলে প্রচুর ঘি। লবণ দিয়ে দিলাম, এতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। কাঁকড়াগুলোকেও একটু হলুদ মাখিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ মাখিয়ে দিলাম। ঘি দেখুন কতটা ঘি। আর এই যে কাঁকড়ার ডাঁড়া, এইগুলোকে আর ফেলাবো না, এইগুলোকেও রান্না করে নেবো। সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি, পাবদা মাছ দিয়ে করবো। আর 1 চামচ হচ্ছে পোস্ত দিচ্ছি, বেটে নিচ্ছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়েছি, পাবদা মাছ দিয়ে সর্ষের তেলেই করব। পাবদা মাছগুলো হচ্ছে তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়েছিলাম। পাবদা মাছ কিন্তু খুবই ফাটে, তেল ছিটকাবে, সেই জন্য ঢাকা দিয়েছিলাম। আর ঢাকাটা খুলে এবার ভেজে নিচ্ছি, সাবধানেই হচ্ছে ভেজে নিচ্ছি। মাছগুলো সব হচ্ছে ভাজা হয়ে গেছে। কড়াতে তেল আছে, ওই আর একটু তেল দিয়েছি, আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে জল ঢেলে দিলাম, একটুখানি সামান্য নেড়েছি। সর্ষেকে বেশি নাড়লে তেতো হয়ে যায়,
স্বাদ মতন লবণ দিলাম, আর গ্রেভিটা ফুটে উঠেছে। আর মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে অল্প ফুটিয়ে নেবো, বেশি ফুটালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, খুবই নরম মাছ তো, সেই জন্য অল্প ফুটিয়ে নিলাম। আর ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খুবই টেস্ট হয়। এবার ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল। এখানে ঢেলে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার কাঁকড়াগুলো হচ্ছে তরকারি করে নেবো, কড়াতে তেল দিয়েছি আর কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি। কাঁকড়ার ডিমগুলোকে ভাজবো না, ভাজলে কড়াতে হচ্ছে লেগে গিয়ে পুড়ে যাবে, সেই জন্যে শুধু কাঁকড়াগুলোকে ভাজলাম। আর এবার ডাঁড়াগুলোকেও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, কড়াতে তেল দিয়েছি, পেঁয়াজ কুচোনা দিলাম, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম। টমেটো কুচোনা দিচ্ছি, টমেটোটাকে দিয়ে একটুখানি নেড়ে দেবো, একটু লবণ দিলাম, লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা দিয়ে কাঁকড়ার ঝাল করলে খুবই টেস্ট লাগে খেতে। আর এই তেলে কাঁকড়ার খুব কিন্তু টেস্ট, মানে দুর্দান্ত স্বাদ। হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ মতন হচ্ছে মানে ঝালের পরিমাণটা বুঝেই আপনারা দিবেন, সেই বুঝেই আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এবার কাঁকড়ার ডাঁড়া কাঁকড়াগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার সঙ্গে নেড়ে দিচ্ছি। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে 3 রকম রান্না কেমন হয়েছে। একটু নেড়ে জল ঢেলে দিয়েছি, ফুটে উঠেছে। এবার কাঁকড়ার ডিমগুলো দিয়ে দিলাম, নাড়বো না কিন্তু, নাড়লে হচ্ছে কাঁকড়ার ডিমগুলো হয়ে যাবে, ভেঙে যাবে। আর ফুটিয়ে নিলে একটু শক্ত হয়ে যাবে, ভালো লাগবে। এই রকমই হচ্ছে গ্রেভি নামাবো, বেশি হচ্ছে গ্রেভিটা শুকনো করব না। এই গ্রেভিটা ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। এবার ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এবার কড়াতে তেল দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর শিম কুচি নিয়েছি, শিমটাতে দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলেছি, আর শিম দিয়ে বাঁধাকপি দিয়ে ভাজবো। বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, জলগুলোকে একটুখানি চিপে চিপে বের করে দিচ্ছি, নাহলে জল থাকলে ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে, সেই জন্য দেখুন চিপে জল বের করে দিলাম। দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম শিমের সঙ্গে, আর অল্প হলুদ দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে একটুখানি এবার ভাজা ভাজা করে নেব। এই দেখুন কতটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটু চিনি দিচ্ছি 1 চামচ, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনি দেবেন, আর একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো হয়, খেতেও সুন্দর লাগবে। হয়ে গেল আমার বাঁধাকপি ভাজা। আজকে 3 রকম রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই দেখুন। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।